জেন জি তারা কি ভাবছে, তারা আজকের পরিস্থিতি নিয়ে ঠিক নির্বাচনের আগে কি ভাবছে? তৃণমূলের নেতা হলে বলতে গেলে দুর্নীতি। দুর্নীতি কখন কোন জিনিসটাকে আমরা বলবো, যে জিনিসটা প্রুভেন? দুর্নীতি এভাবেই চলতে থাকবে এবং পশ্চিমবঙ্গ আস্তে আস্তে মেরুদণ্ড ভাঙতে থাকবে, ক্ষয় হতে থাকবে। আমার কোনো এক্সপেকটেশনই নেই যে আমি চাকরি পাবো, কারণ আমি আলটিমেটলি সব হোপ ছেড়ে দিয়েছি। আমি এখানে থেকে যেভাবে পড়াশোনা করে এগোচ্ছি, সেখান থেকে আমি আশা করি এখানে আমি ভালোভাবে একটা জব পেয়ে যাব। নারী সুরক্ষা বলতে তো কিছু নেই, নারীদের টোন টিটকিরি থেকে শুরু করে সবকিছু আমাদের সহ্য করতে হয়। আমি রাত 10টার সময় বা 11টার সময় ঘরে ফিরলে আমার তো কোনো প্রবলেম হয় না। চাকরি আমরা পাচ্ছি না, টাকা দিলেই আমরা চাকরি পাবো। আমি দেখতে পারি আমাদের কলেজে কোনো ক্লাস হয়, ফাইন্যান্সিয়ালি টাকা দিয়ে পড়তে চান, তাহলে নিশ্চয়ই আপনি পাবেন। এত মানুষ, এত স্টুডেন্ট পড়ছে একটা ইউনিভার্সিটিতে, নিশ্চয়ই এর ফিউচার আছে কিছু। ইমিগ্রেন্টসরা আসতো আমাদের পশ্চিমবাংলায়, এই বাংলায় চাকরি খুঁজতে, কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা পশ্চিমবাংলা থেকে দূরে যাচ্ছি। কর্মসংস্থান রাজ্যে অবশ্যই আছে, যদি কাজ নাই থাকতো তাহলে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার থেকে মানুষ কিন্তু কাজের জন্যই বাংলাতে ঘাঁটি কাটতো। আমাদের যদি পেছনে কোনো নেতা মন্ত্রী থাকে তাহলে আমরা ইজিলি চাকরি পেয়ে যাবো, ইজিলি আমরা কলেজে অ্যাডমিশন পেয়ে যাবো। দুর্নীতিটা কিন্তু প্রুভেন নয়, সেক্ষেত্রে আমি কিন্তু আমার মতামত দিতে পারবো না যে ওটা দুর্নীতি। এই রাজ্যে এখনো অবধি আমার চোখে দেখা কোনো নেতা মন্ত্রী নেই যে একে আইডল বলে মনে করতে পারি। নেতা হিসেবে যদি আইডল হিসেবে যদি বলতে হয় তাহলে একজনের কথাই বলবো, অভিষেক ব্যানার্জি। জেনজিদের নিয়ে মানুষের বহু অভিযোগ, তারা নাকি সাধারণ রুটি তরকারি খেতে চায় না, বাড়ির চাও নাকি তাদের মুখে রোজে না। মায়েদের তো এগুলো নিয়ে বহুত বিপদ। তবে একটা প্রশ্ন থেকেই যায়, জেনজিদের মতামত। তাহলে চলুন ভাবের ঘরে উঁকি দিয়েই দেখি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জেনজি বলছে কি। সমকালীন রাজনীতিতে কোন জিনিসগুলো আপনার পছন্দ হয় না? যেমন ধর্ম নিয়ে ভেদাভেদ। एजुकेशन पे ज़्यादा जोर देना चाहिए। ক্রাইম রেট বেড়েছে, আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল বিশেষ করে। এই রাজ্যেই চাকরি পাবেন বলে মনে হয় নাকি অন্য কোথাও যেতে হবে বলে মনে হয়? কোর্স लेके ডিগ্রি लेके बैठे हुए हैं। চাকরি বাকরি নেই। চাকরি আরও বাড়বে, এখানে আছে স্কোপ অনেকই আছে। রাত্রি 10টার সময়, 10টা কেন 11টার সময় আপনি যদি রাস্তায় হাঁটেন দেখবেন কোনো অসুবিধা হয় না। এখানকার যে মানুষরা থাকে ওরা ভয়তে থাকে। নারী সুরক্ষার দিকে অনেক কাজ করেছেন। আমাদের পশ্চিমবঙ্গ দিদির হাতে থাকলে আরো উন্নতি করবে। जितना यहाँ पर हिंदी भाषी सुरक्षित है, इतना सुरक्षित मतलब आपको बिहार वगैरह में नहीं मिलेगा। बदलाव तो फिलहाल अभी से कुछ देखा नहीं है मैंने। সিপিএমে যে 34 বছর ছিল ওর থেকে অনেক ভালো বদলেছে। হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যে ন্যারেটিভটা বারবার শুনছি সেটা গ্রামে আটকে নেই, সেটা আমার ভবানীপুরে, আমার পাড়ায় দেখতে পাচ্ছি। বেশ, আমরা কথা বললাম ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জেনজিদের সঙ্গে। আমরা এরকম ভাবেই ঘুরে দেখব আরো বেশ কিছু বিধানসভা কেন্দ্র। আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি, আর আপনাদের চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।